أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে জানি আজ থেকে জিলহজ মাসের দিন আরম্ভ হয়েছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। কারণ আমরা জানি এই চাঁদকে আমরা হজের চাঁদ বা কুরবানির চাঁদ আমরা মনে করে থাকি। তবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। ওই আমলগুলি আমাদের প্রত্যেকের জানা উচিত, কারণ আমাদের জীবন সুন্দর হবে একমাত্র সুন্নাহর মাধ্যমে আমল দিয়ে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। সেজন্য আমলের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে, দ্রুত এগিয়ে যেতে হবে। সেজন্য এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলি আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই আমলগুলি পালন করার জন্য। সহিহ বুখারী 258 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যেই ব্যক্তি নফল আমলের মধ্যে যুক্ত থাকবে, যে ব্যক্তি নফল আমলগুলি করবে, রোজা রাখবে, দান সদকা করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, নফল সালাত আদায় করবে, যা যা নফল আমল আছে, যে ব্যক্তি এই নফল আমলগুলি করবে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যেগুলি আছে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে বান্দা এই আমলগুলি করবে, কারণ অন্য অন্য দিনের চেয়ে এই 10 দিনে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আমালুস সালিহ। পুরো বছরের মধ্যে দিনের আমলের মধ্যে দিনের আমল হচ্ছে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সেজন্য আমরা এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা নফল আমলের মধ্যে আমরা সর্বাবস্থায় লিপ্ত থাকব। ইখলাসের সহিত সুন্নাহকে আমরা সর্বাবস্থায় আমরা ফলো করব, কারণ সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করে থাকি তখন আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। এরপরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই 10 দিনে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনে আমল কি জিহাদের আমল চেয়ে কি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে গিয়ে তরবারি নিয়ে কুফফারদেরকে, কাফেরদেরকে
হত্যা করা যে যে একটি বড় আমল, এর চেয়েও বড় আমল হচ্ছে এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি আমল করবে, নফল আমলের মধ্যে যে ব্যক্তি লিপ্ত থাকবে, ওই ব্যক্তি জিহাদের চেয়েও বেশি সওয়াব পাবে। তবে একটি শর্ত, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি নিজের মাল সম্পদ নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে, ওই মাল সম্পদ নিয়ে ও জিহাদের ময়দান থেকে ফালাম ইয়ারজি' ফিরে আসেনি, ওই ব্যক্তি ব্যতীত। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম এই 10 দিনের আমল অতি উত্তম জিহাদের ময়দানের আমলের চেয়ে। জিহাদের ময়দানের আমল কি? কুফফারদেরকে হত্যা করা, ইসলাম বিদ্বেষীদেরকে হত্যা করা। ইল্লা ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি নিজের মাল সম্পদ রেখে যে ব্যক্তি ফিরে আসেনি, ওই ব্যক্তি ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আমরা এই 10 দিন বেশি বেশি আমল করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলি যাতে কবুল করেন। আর এই 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি আমলের মধ্যে লিপ্ত থাকব, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা বেশি বেশি লিপ্ত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।